প্রায় 50 বছর আগে মানুষ প্রথমবার চাঁদে পৌঁছেছিল অ্যাপোলো মিশনের মাধ্যমে। এরপর দীর্ঘ সময় পেরিয়েও মানুষ আর চাঁদে যাওয়ার চেষ্টা করেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবারও চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠিয়েছে। এই মিশনের নাম আর্টেমিস 2। 1972 সালের পর এটি চাঁদের উদ্দেশ্যে প্রথম মানব মিশন। আর্টেমিস 2 এর নভোচারীরা চাঁদের অপর পিঠের এমন কিছু দৃশ্য প্রত্যক্ষ করেছে যা এর আগে কেউ দেখেনি। এই অভিযান কেবল চাঁদ প্রদক্ষিণ নয়, বরং মানুষের মহাকাশ অভিযানের জন্য নতুন রেকর্ড স্থাপন করেছে। তারা পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছেছেন। অনেকে ভাবতে পারেন আর্টেমিস 2 সরাসরি চাঁদে অবতরণ করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি একটি ফ্লাইবাই মিশন, অর্থাৎ এই মিশনের মূল লক্ষ্য হলো মানুষকে চাঁদের কক্ষপথে নিয়ে যেয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। নভোচারীরা চাঁদের খুব কাছ দিয়ে ঘুরবে, তবে অবতরণ করবে না। এটি ভবিষ্যতের বড় মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের অভিজ্ঞতা। নভোচারীরা শিখবেন দীর্ঘ সময় গভীর মহাকাশে কিভাবে টিকে থাকা যায়। ভবিষ্যতে মানুষ শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহেও যেতে চায়। আর্টেমিস 2 এই প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। মিশনের ক্রু 4 জন, তাদের মধ্যে 3 জন আমেরিকান এবং 1 জন কানাডিয়ান। তারা হলেন মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান, মিশন বিশেষজ্ঞ ক্রিস্টিনা কুক, পাইলট ভিক্টর গ্লোভার, কানাডিয়ান মিশন বিশেষজ্ঞ জেরেমি হানসেন। এই মিশনের পরিকল্পনা 1968 সালের অ্যাপোলো 8 মিশনের আদলে করা হয়েছে। অ্যাপোলো 8 ছিল মানুষের প্রথমবার চাঁদ প্রদক্ষিণের অভিযান। সেই সময় নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর উদয় এবং আর্থরাইজ দেখেছিলেন। আর্টেমিস 2 এর ক্রুও চাঁদের অপর পাশ থেকে পৃথিবীর অসাধারণ ছবি তুলেছে। অ্যাপোলো 8 এর সময় পৃথিবী চাঁদের পটভূমিতে 97 কিলোমিটার উচ্চতা থেকে দেখা গিয়েছিল। আর্টেমিস 2 এর ছবিতে উচ্চতা প্রায় 7000 কিলোমিটার, বলে পৃথিবী মহাজাগতিক পরিপ্রেক্ষিতে ছোট দেখায়। অ্যাপোলো 8 এর নভোচারীরা হঠাৎ করে দৃশ্য দেখেছিল, তাই দ্রুত ছবি তুলেছিল। আর্টেমিস 2 এর ক্রু পরিকল্পিতভাবে ছবি তুলেছে। ছবিতে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর আলো এবং সূর্যগ্রহণের বিরল দৃশ্য ধরা পড়েছে। পৃথিবী সবসময় চাঁদের একটি দিকই দেখা যায়, কারণ চাঁদ পৃথিবীর সাথে টাইডাল লকড অবস্থায় আছে। তাই আমরা চাঁদের অপর পাশকে পার সাইড বা দূরবর্তী দিক বলি। এই অংশ পৃথিবী থেকে কখনো দেখা যায় না। অতীতের চন্দ্র মিশনগুলোর মধ্যে 1959 সালে সোভিয়েত লুনা 3 প্রথম চাঁদের দূরবর্তী দিকের ছবি তুলেছিল। পরে অনেক অরবিটার ও ফ্লাইবাই মিশনও এই দিকে বিস্তারিত ম্যাপিং করেছে। অ্যাপোলো নভোচারীরাও প্রথমবার চোখে দেখেছে, তবে তখন অনেক অংশ পুরোপুরি আলোকিত ছিল না। আর্টেমিস 2 এর নভোচারীরা চাঁদ থেকে অনেক দূরের কক্ষপথে থাকার কারণে প্রথমবারের মতো দূরবর্তী পাশ পুরোপুরি আলোকিত অবস্থায় দেখেছে। নাসার উদ্দেশ্য কেবল চাঁদ প্রদক্ষিণ নয়, বরং এটি চাঁদে বসবাসের প্রস্তুতি। ভবিষ্যতে মানুষ মঙ্গলে অভিযানের জন্য এই মিশন গুরুত্বপূর্ণ। আর্টেমিস প্রোগ্রামে মানুষের চাঁদে যাত্রার জন্য ব্যবহার করা হয়েছে ওরিয়ন MCB মাল্টিপারপাস ক্রু ভেহিকেল। এটি 6 জন ধারণ করতে সক্ষম, তবে এই মিশনে 4 জন নভোচারী নিয়ে গেছে। ওরিয়ন MCB কে উৎক্ষেপণ করেছে শক্তিশালী SLS রকেট, যা 2011 সালে নির্মাণ শুরু হয়েছিল। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট। অ্যাপোলো প্রোগ্রামের স্যাটার্ন 5 রকেটের তুলনায় SLS সব দিক থেকে এগিয়ে। 2026 সালে আর্টেমিস 2 সফল হলে 2028 সালে আর্টেমিস 3 সরাসরি চাঁদে অবতরণ করবে। আর্টেমিস 4 এর মাধ্যমে চাঁদে একটি স্থায়ী ঘাঁটি তৈরি হবে। 2030 সালের মধ্যে স্থায়ীভাবে একটি বেস ক্যাম্প স্থাপন করা হবে। সম্ভাব্য স্থান চাঁদের দক্ষিণ মেরুর শাকেলটন ক্যাটার। এই ক্যাটারের তলদেশ বরফ থাকার সম্ভাবনা আছে। পানি থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপাদন করে রকেট জ্বালানি তৈরি করা সম্ভব। যদি চাঁদে পানি পাওয়া যায়, চাঁদকে গ্যাস স্টেশন হিসেবে ব্যবহার করা যাবে। আর্টেমিস প্রোগ্রামের প্রথম লক্ষ্য এই পানি অনুসন্ধান। আর্টেমিস মিশনের একটি বড় পার্থক্য হলো লুনার গেটওয়ে। এটি চাঁদের চারপাশে ঘূর্ণায়মান একটি স্থায়ী মহাকাশ স্টেশন। নাসা, কানাডিয়ান, ইউরোপীয় এবং জাপানিজ মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে এটি তৈরি হচ্ছে। লুনার গেটওয়ে চাঁদে অভিযান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তুলনায় ছোট, তবে একসাথে একাধিক মিশন পরিচালনা করতে সক্ষম। চাঁদে অভিযান এবং লুনার গেটওয়ে স্থাপনের মাধ্যমে মানুষ ভবিষ্যতে পৃথিবী এবং চাঁদের মধ্যে নিয়মিত যাতায়াত করতে পারবে। মিশন সফল হলে চাঁদকে কেবল গবেষণা কেন্দ্র নয়, বরং মঙ্গলের অভিযান এবং মহাকাশে স্থায়ী মানব বসবাসের প্রস্তুতির কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে।